বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের যে ধর্ম ও কর্মের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভগবত গীতা আমাদের জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছে তা আমরা জানব এই ভিডিওতে। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। একটা যুদ্ধক্ষেত্র, চারদিকে শঙ্খধ্বনি, রথের চাকা, ধুলোর ঝড়, আর সেই বিশাল কুরুক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে আছে এক মানুষ, দ্বিধাগ্রস্ত, ভেঙে পড়া, নিজের ভিতরেই হারিয়ে যাওয়া। সে অর্জুন। তার হাতে গান্ডীব, কিন্তু তার মন কাঁপছে। তার চোখে জল, কারণ সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মানুষ, তার গুরু, তার আত্মীয়, তার বন্ধুরা। সে যুদ্ধ করতে চায় না। ঠিক এই জায়গাটাতেই আমাদের জীবনের সাথে প্রথম সংযোগটা তৈরি হয়, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। হয়তো সেটা অফিসের চাপ, হয়তো সম্পর্কের টানাপোড়েন, হয়তো নিজের ভিতরের ভয়, হয়তো সিদ্ধান্ত নিতে না পারার যন্ত্রণা। আমরাও ঠিক অর্জুনের মতোই বলি, আমি পারছি না। আর ঠিক তখনই তার রথের সারথি, এক রহস্যময়, শান্ত, কিন্তু অসীম শক্তির অধিকারী সত্তা, শ্রীকৃষ্ণ, ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে কোনো তাড়াহুড়া নেই, কোনো ভয় নেই, শুধু আছে গভীর সত্য। তিনি বললেন, তুমি যে দুঃখ পাচ্ছ তা আসলে তোমার অজ্ঞতা থেকে আসছে। এই একটা লাইন আজও আমাদের জীবনে আগুনের মতো সত্য। আমরা যখন ভেঙে পড়ি, আমরা ভাবি সমস্যা বাইরের, কিন্তু গীতা বলে সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করলেন, এই শরীর, এই সম্পর্ক, এই জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী। যেটা চিরন্তন সেটা হলো আত্মা। আর এই জায়গাটাই আমাদের জীবনের দ্বিতীয় বড় শিক্ষা। আমরা সারাদিন দৌড়াই, টাকা, সফলতা, স্বীকৃতি, কিন্তু আমরা কখনো নিজেকে জিজ্ঞেস করি না, আমি কে? আমরা কি শুধু এই শরীর, নাকি এর বাইরেও কিছু আছে? গীতা বলে, তুমি শরীর নও, তুমি আত্মা। তোমার ভয়, তোমার দুঃখ সবই অস্থায়ী। ভাবো তো, যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে তুমি অবিনশ্বর, তাহলে কি তুমি এত সহজে ভেঙে পড়বে? না। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যার জন্য শোক করছ তাদের জন্য শোক করা উচিত নয়। কারণ আত্মা কখনো মরে না, কখনো জন্মায় না। এটা শুধু এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করে। ঠিক যেমন আমরা পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি। এই অ্যানালজি, এটা এতটাই পাওয়ারফুল যে 1000 বছর পরেও এটা আমাদের ভিতরের ভয়কে ভেঙে দিতে পারে। আমরা যেটাকে শেষ ভাবি, গীতা সেটাকে বলে শুরু। আমরা যেটাকে হারানো ভাবি, গীতা সেটাকে বলে রূপান্তর। আর এখানেই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা ধরা পড়ে। আমরা সবকিছুকে ধরে রাখতে চাই, কিন্তু প্রকৃতি কখনো থেমে থাকে না। সবকিছু বদলাবে, সবকিছু হারাবে, সবকিছু নতুন করে আসবে। এটাই নিয়ম। আর এই নিয়মকে মেনে নিতে না পারার কারণেই আমাদের কষ্ট হয়। শ্রীকৃষ্ণ বললেন, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই ঘটছে, যা ঘটবে তাও ভালোই ঘটবে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এটা বুঝতে গেলে জীবন বদলে যায়। কারণ আমরা সব সময় কন্ট্রোল করতে চাই, কি হবে, কিভাবে হবে, কখন হবে। কিন্তু গীতা শেখায়, সবকিছু তোমার কন্ট্রোলে নেই। তোমার কন্ট্রোলে আছে শুধু তোমার কর্ম। আর এখান থেকেই শুরু হয় গীতার সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট, কর্মযোগ। শ্রীকৃষ্ণ বললেন, তুমি শুধু তোমার কাজটা করো, ফল নিয়ে চিন্তা করো না। এই লাইনটা আজকের দিনে সবচেয়ে বেশি মিসআন্ডারস্টুড। আমরা ভাবি ফল নিয়ে চিন্তা না করলে মোটিভেশন থাকবে না, কিন্তু গীতা বলছে, ফল নিয়ে অতিরিক্ত আসক্তি তোমাকে দুর্বল করে দেয়। তুমি যখন শুধু ফলের জন্য কাজ করো, তখন ভয় তৈরি হয়,
যদি না পাই, আর সেই ভয় তোমার পারফরম্যান্স নষ্ট করে দেয়। কিন্তু তুমি যখন শুধু কাজটার উপর ফোকাস করো, তখন তুমি আনস্টপেবল হয়ে যাও। ভাবো তো, একজন মানুষ যদি শুধু নিজের ব্যস্ততা দেয়, কোনো এক্সপেকটেশন ছাড়াই, সে কি কখনো হারতে পারে? না, কারণ সে প্রতিটা মুহূর্তে জিতছে। এই ফিলসফি, এটা শুধু স্পিরিচুয়াল না, এটা প্র্যাকটিক্যাল। তুমি যদি এক্সাম দাও, বিজনেস করো, রিলেশনশিপ হ্যান্ডেল করো, যখনই তুমি শুধু আউটকাম নিয়ে ভাবো, তখন অ্যানসারই বাড়ে। কিন্তু যখন তুমি প্রসেসে ডুবে যাও, তখন পিস আসে। এটাই গীতা। এটা শুধু ধর্মগ্রন্থ না, এটা একটা লাইফ ম্যানুয়াল। আর এই ম্যানুয়ালের প্রতিটা লাইন আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। কিন্তু এখানেই গল্পটা শেষ না, কারণ অর্জুন এখনো পুরোপুরি কনভিন্স হয়নি। তার ভিতরের দ্বন্দ্ব এখনো চলছে, আর শ্রীকৃষ্ণ এখনো তার আসল শক্তি প্রকাশ করেননি। কুরুক্ষেত্র এখনো একই রকম উত্তাল। রথের চাকা থেমে আছে, সময় যেন স্থির হয়ে গেছে। কিন্তু অর্জুনের ভিতরের যুদ্ধ, সেটা আরও তীব্র হয়ে উঠছে। তার চোখে এখনো দ্বিধা, তার মনে একটাই প্রশ্ন, যদি এই যুদ্ধেই সব শেষ হয়ে যায়, যদি আমি আমার নিজের মানুষদের হারিয়ে ফেলি। এই ভয়, এই অ্যাটাচমেন্ট, এই অনুভূতিগুলো, এগুলো শুধু অর্জুনের না, এগুলো আমাদের সবার। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাই, আমরা ভয় পাই, যদি ভুল হয়, যদি আমি হারিয়ে ফেলি, যদি সবকিছু ভেঙে যায়। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ আবার বললেন, তোমার এই ভয়, তোমার এই দ্বিধা, এগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু। ভাবো তো, আমাদের জীবনে কতবার এমন হয়েছে, আমরা কিছু করতে চেয়েছি, কিন্তু ভয় আমাদের থামিয়ে দিয়েছে। আমরা শুরুই করিনি, আমরা হারার আগেই হেরে গেছি। গীতা এখানে একটা কঠিন সত্য বলে, তুমি যদি নিজের দায়িত্ব থেকে পালাও, তাহলে তুমি কখনো শান্তি পাবে না। অর্জুন একজন যোদ্ধা, তার ধর্ম যুদ্ধ করা, কিন্তু সে পালাতে চাইছে। আর ঠিক এখানেই শ্রীকৃষ্ণ বললেন, নিজের ধর্ম পালন করা, যদিও সেটা কঠিন হয়, তবুও সেটা অন্যের সহজ পথ অনুসরণ করার থেকে অনেক ভালো। এই কথাটা আজকের দিনে আরও বেশি রেলেভেন্ট, কারণ আমরা সব সময় কম্পেয়ার করি, ও কি করছে, ও কতটা সফল, ওর জীবন কতটা ইজি। আর সেই কম্প্যারিসনের কারণে আমরা নিজের পথটাই ভুলে যাই। কিন্তু গীতা বলছে, তোমার পথ তোমার নিজের। তুমি অন্য কারো জীবন কপি করে সুখী হতে পারবে না, কারণ তোমার ভেতরে যে পারপাস আছে, সেটা একদম ইউনিক। আর সেই পারপাসকে ইগনোর করলেই তোমার ভিতরে কনফ্লিক্ট তৈরি হয়, ঠিক যেমনটা অর্জুনের মধ্যে হচ্ছিল। সে জানে তার কি করা উচিত, কিন্তু সে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। আর এই অ্যাকসেপ্টেন্স, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সত্যটা জানি, কিন্তু আমরা সেটা মানতে চাই না। আমরা জানি কোন কাজটা করা উচিত, কিন্তু আমরা সেটা পোস্টপোন করি। আমরা জানি কোন রিলেশনশিপ টক্সিক, তবুও আমরা সেটা ছাড়তে পারি না। কেন? কারণ আমরা ইমোশনালি অ্যাটাচড। শ্রীকৃষ্ণ এখানে একটা গভীর সত্য বললেন, অ্যাটাচমেন্ট থেকেই জন্ম নেয় ভয়, আর ভয় থেকেই জন্ম নেয় দুঃখ। এই সাইকেল, এটা এন্ডলেস। তুমি যত বেশি অ্যাটাচ হবে, তত বেশি ভয় পাবে হারানোর, আর সেই ভয়ই তোমাকে দুর্বল করে দেবে। তাহলে কি অ্যাটাচমেন্ট খারাপ? না, গীতা বলে, অ্যাটাচমেন্ট নয়, আসক্তি খারাপ। তুমি ভালোবাসতে পারো, তুমি কেয়ার করতে পারো, কিন্তু তুমি যদি সেটার ওপর পুরোপুরি ডিপেন্ড করে ফেলো,
তাহলেই সমস্যা। কারণ তখন তোমার হ্যাপিনেস অন্য কারো হাতে চলে যায়, আর তখন তুমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলো। এই কারণেই শ্রীকৃষ্ণ বললেন, নিজেকে নিজের কন্ট্রোলে আনো। এটা শুনতে সিম্পল, কিন্তু এটা সবচেয়ে কঠিন কাজ। কারণ আমাদের মাইন্ড এটা কখনো শান্ত থাকতে চায় না। এক মুহূর্তে সে ফিউচারে চলে যায়, কি হবে? আরেক মুহূর্তে সে পাস্টে ফিরে যায়, কি হয়েছিল? আর এই দুইয়ের মাঝে আমরা প্রেজেন্টটা হারিয়ে ফেলি। কিন্তু গীতা শেখায়, রিয়েল পাওয়ার শুধু প্রেজেন্ট মোমেন্টে। তুমি এখন কি করছো, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। আর এখানেই আসে মাইন্ড কন্ট্রোলের কনসেপ্ট। শ্রীকৃষ্ণ বললেন, যে নিজের মনকে জয় করতে পারে সে নিজের সবচেয়ে বড় বন্ধু, আর যে পারে না তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। ভাবো তো, তোমার জীবনের সবচেয়ে বেশি সমস্যা কে তৈরি করে? বাইরের মানুষ নাকি তোমার নিজের চিন্তা? অধিকাংশ সময় আমাদের মাইন্ডই আমাদের ওভারথিংক করায়, আমাদের ডাউট তৈরি করে, আমাদের কনফিডেন্স ভেঙে দেয়। তাহলে সলিউশন কি? শ্রীকৃষ্ণ বললেন, প্র্যাকটিস এবং ডিট্যাচমেন্ট। তুমি তোমার মাইন্ডকে ট্রেন করতে পারো, ঠিক যেমন আমরা শরীরকে এক্সারসাইজ করে স্ট্রং করি, তেমনি মাইন্ডকে ডিসিপ্লিন করতে হয়। এটা একদিনে হবে না, কিন্তু এটা পসিবল। আর এই জায়গাটাতেই গীতা শুধু ফিলসফি না, এটা একদম প্র্যাকটিক্যাল গাইড। তুমি মেডিটেশন করো, তুমি নিজের চিন্তাগুলো অবজার্ভ করো, ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তুমি তোমার থটস না, তুমি সেই ব্যক্তি যে থটসগুলোকে দেখছে। এই রিয়েলাইজেশন এটা লাইফ চেঞ্জিং, কারণ তখন তুমি আর প্রতিটা চিন্তার সাথে রিয়েক্ট করবে না, তুমি কাম হয়ে যাবে। আর তখন তোমার ডিসিশনগুলো ক্লিয়ার হবে। অর্জুন ধীরে ধীরে এই কথাগুলো শুনছে। তার চোখে এখনো জল আছে, কিন্তু তার ভিতরে একটা নতুন ক্ল্যারিটি আসতে শুরু করেছে। সে বুঝতে পারছে তার ভয়টা বাস্তব না, তার অ্যাটাচমেন্টটাই তাকে আটকে রেখেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ এখনো একটা বড় প্রশ্ন বাকি। আমি কিভাবে এই সব কিছু বাস্তবে অ্যাপ্লাই করব? আর ঠিক এখানেই শ্রীকৃষ্ণ এমন একটা ট্রুথ রিভিল করতে চলেছেন, যেটা শুধু অর্জুন না, আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে। কুরুক্ষেত্রের আকাশে তখন সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। যুদ্ধ শুরু হওয়ার আগে সেই শেষ মুহূর্তগুলো, সবকিছু যেন থেমে আছে। কিন্তু অর্জুনের ভিতরে একটা নতুন কিছু জন্ম নিতে শুরু করেছে। তার চোখে আগের মতো ভয় নেই, কিন্তু একটা প্রশ্ন এখনো তাকে তাড়া করে, আমি যদি সব বুঝেও ফেলি, তবু কি আমি সত্যিই এই পথটা চলতে পারব? এই প্রশ্ন এটা শুধু অর্জুনের না, এটা আমাদের সবার। আমরা অনেক কিছু জানি, আমরা মোটিভেশনাল ভিডিও দেখি, বই পড়ি, শিখি, কিন্তু বাস্তব জীবনে এসে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। কেন? কারণ নলেজ যথেষ্ট না, আমাদের দরকার বিশ্বাস। আর এখানেই শ্রীকৃষ্ণ গীতার সবচেয়ে গভীর রহস্যটা খুলে দিলেন। তিনি বললেন, সবকিছু আমাকে সমর্পণ করো। এই কথাটা শুনে প্রথমে মনে হয় এটা কি শুধু ধর্মীয় কথা? না, এটা আসলে সাইকোলজি। তুমি যখন সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চাও, তখন প্রেসার বাড়ে। তুমি ভাবো, আমাকেই সব ঠিক করতে হবে, আমাকেই সব সামলাতে হবে, আর সেই চাপই তোমাকে ভেঙে দেয়। কিন্তু তুমি যখন সারেন্ডার করো, মানে তুমি অ্যাকসেপ্ট করো যে সবকিছু তোমার কন্ট্রোলে নেই, তখন একটা অদ্ভুত শান্তি আসে। এই সারেন্ডার মানে হেরে যাওয়া না, এই সারেন্ডার মানে নিজেকে একটা বড় শক্তির সাথে কানেক্ট করা।
শ্রীকৃষ্ণ এখানে শুধু একজন মানুষ না, তিনি রিপ্রেজেন্ট করেন ইউনিভার্সাল ইন্টেলিজেন্স, যেটা এই পুরো ইউনিভার্সটা চালাচ্ছে। তুমি চাইলে তাকে ঈশ্বর বলো, তুমি চাইলে তাকে নেচার বলো, কিন্তু সেই শক্তি আছে। আর যখন তুমি সেই শক্তির ওপর বিশ্বাস রাখো, তখন তুমি একা থাকো না। ভাবো তো, তোমার জীবনে যতবার তুমি ভেঙে পড়েছ, ঠিক তখনই কোথা থেকে একটা অদৃশ্য শক্তি এসে তোমাকে সামলে দিয়েছে। হয়তো কোনো মানুষ, হয়তো কোনো সুযোগ, হয়তো কোনো ইন্টুইশন। এই সব কিছুই সেই হায়ার পাওয়ারের অংশ। শ্রীকৃষ্ণ বললেন, যে আমাকে বিশ্বাস করে, আমি তাকে কখনো একা ছাড়ি না। এই লাইনটা, এটা শুধু শুনতে ভালো না, এটা অনুভব করার মতো। কারণ আমরা যখন একদম অলান ফিল করি, ঠিক তখনই এই বিশ্বাসটাই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। শুধু বিশ্বাস করলেই হবে না, তোমাকে অ্যাকশনও নিতে হবে। গীতা কখনো বলে না, সব ছেড়ে বসে থাকো, বরং গীতা বলে, বিশ্বাস রাখো আর নিজের কাজটা করে যাও। এই কম্বিনেশন, এটাই লাইফের আল্টিমেট ফর্মুলা। ফেথ অ্যাকশন। তুমি শুধু অ্যাকশন নিলে, তুমি অ্যানশিয়াস হয়ে যাবে। তুমি শুধু ফেথ রাখলে, তুমি প্যাসিভ হয়ে যাবে। কিন্তু এই দুইটা একসাথে থাকলে, তুমি আনস্টপেবল। অর্জুন এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার ভিতরের ভয় গলে যাচ্ছে। তার জায়গায় আসছে এক অদ্ভুত শান্তি। কিন্তু ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু দেখালেন, যেটা তার পুরো পারসেপশনটাই বদলে দিল। তিনি তার বিশ্বরূপ প্রকাশ করলেন। এক মুহূর্তে অর্জুন যা দেখল, তা কোনো শব্দে বোঝানো সম্ভব না। সে দেখল পুরো ইউনিভার্স একসাথে, অসংখ্য সূর্য, অসংখ্য গ্রহ, জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস, সব একসাথে ঘটছে। আর এই সব কিছুর মাঝখানে শ্রীকৃষ্ণ। এই দৃশ্য, এটা শুধু একটা মিরাকল না, এটা একটা রিয়েলাইজেশন। আমরা সবাই একটা বিশাল সিস্টেমের ছোট্ট অংশ। আমরা ভাবি আমাদের সমস্যা সবচেয়ে বড়, কিন্তু ইউনিভার্সের স্কেলে সবকিছুই ক্ষুদ্র। এই রিয়েলাইজেশন, এটা ইগোকে ভেঙে দেয়। আমরা বুঝতে পারি সবকিছু আমাদের ইচ্ছেমতো চলবে না। আর তখনই আমরা অ্যাকসেপ্ট করতে শিখি। অর্জুন তখন কাঁপতে কাঁপতে বলল, আমি বুঝতে পেরেছি, আপনি যা বলছেন সবই সত্য। এই অ্যাকসেপ্টেন্সের পরেই তার ভিতরের সব দ্বিধা শেষ হয়ে গেল। সে আবার তার গান্ডিব তুলে নিল। কিন্তু এবার সে আগের মতো না। এবার সে যুদ্ধ করছে, রাগ থেকে না, ভয় থেকে না, বরং ক্ল্যারি থেকে, দায়িত্ব থেকে, শান্তি থেকে। এই ট্রান্সফরমেশন, এটাই গীতার আসল ম্যাজিক। এটা তোমাকে বাইরের কিছু দেয় না, এটা তোমার ভিতরটাই বদলে দেয়। আর যখন ভিতর বদলে যায়, তখন বাইরের সবকিছুই বদলে যায়। আজ তুমি, আমি, আমরা সবাই কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আমাদের লাইফেও আছে কনফিউশন, ফিয়ার, অ্যাটাচমেন্ট। কিন্তু গীতা আমাদের শেখায়, তুমি একা না। তোমার ভিতরেই আছে সেই শক্তি, যেটা তোমাকে সবকিছু পার করিয়ে দিতে পারে। তুমি শুধু নিজের কাজটা করে যাও, ফল ছেড়ে দাও, নিজেকে বিশ্বাস করো, আর সেই বড় শক্তির ওপর ভরসা রাখো। গভীর একটা নিঃশ্বাস। যুদ্ধ শুরু হতে চলেছে, আর অর্জুন প্রস্তুত। কিন্তু এই গল্পটা এখানেই শেষ না। কারণ গীতা শুধু একটা যুদ্ধের গল্প না, এটা একটা জীবনের জার্নি।